আওয়ামী লীগ যেখানে পাবো ভ্যানিশ ফিনাইনির পরিচয়। আমরা কিছু কিছু মেয়ে আওয়ামী লীগের দোসরকে পাচ্ছি, আমরা কিন্তু তাদের গায়ে হাত উঠাচ্ছি না, আমরা ধরে কি করছি পুলিশের কাছে দিয়ে দিচ্ছি। এটা আমাদের শিক্ষা, এটা আমাদেরকে একটা নৈতিক শিক্ষা বলতে পারি। কিন্তু আওয়ামী লীগের দোসররা কি করতো, তাদেরকে মেরে আগে রক্তাক্ত করতো, তারপরে তারা হাসপাতালে বেডে পাঠাতো। আজকে আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি, কারণ আজকে নূর হোসেন দিবস পালন করার জন্য এই আওয়ামী লীগের দোসরেরা 15.5 বছর ধরে মানুষের যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এবং জুলাই এবং আগস্টে যেভাবে ফ্যাসিস্ট সরকার তাদের প্রশাসন দিয়ে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে এবং আমরা আহত হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সমাবেশ ডেকেছে এই নূর হোসেন চত্বরে। তাদের সাহস হয় কীভাবে? আপনারা দেখেছেন এই বিভিন্ন সময় এই 15.5 বছরের ভিতরে আমরা যদি কোনো সভা সমাবেশ ডাকতাম, আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকতো। এই শান্তি সমাবেশের ডাকের নাম করে আমাদের যে নেতাকর্মীগুলো এলাকা থেকে বা গ্রাম থেকে আসতো, তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে বাসের চেক দিয়ে, ট্র্যাকের চেক দিয়ে আমাদের নেতাকর্মীদের ধরতো, এবং এমনও কি আমাদের বোনদেরকে তারা গায়ে হাত উঠাতো, মেরে রক্তাক্ত করতো, আমাদের নেতাকর্মীকে মেরে রক্তাক্ত করতো। তারপরে কিন্তু তারা হাসপাতালে বেডে পাঠাইতো, তারা কিন্তু পুলিশের কাছে দিত না। আপনারা দেখেছেন বিগত সময়ে কীভাবে এই আওয়ামী লীগের দোসরেরা আমার বোনদেরকে মেরে মেরে ফেলেছে, গণপিটানি দিয়ে মেরে ফেলেছে, আমার ভাইদেরকে গণপিটানি দিয়ে মেরে ফেলেছে। আজকে আমরা এই ছাত্র জনতারা আমরা ছাত্র জনতা কি করেছি, আমরা ছাত্র জনতারা আজকে আওয়ামী লীগের দোসরদেরকে আমরা গায়ে হাত উঠাচ্ছি না। কারণ কি, আমরা সভ্য জাতি, আমরা গণতন্ত্র বিশ্বাসী, এবং আমরা ছাত্র জনতা যারা রয়েছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আপনারা দেখছেন আমরা কিছু কিছু মেয়ে আওয়ামী লীগের দোসরকে পাচ্ছি, আমরা কিন্তু তাদের গায়ে হাত উঠাচ্ছি না, আমরা ধরে কি করছি পুলিশের কাছে দিয়ে দিচ্ছি। এটা আমাদের শিক্ষা, এটা আমাদেরকে একটা নৈতিক শিক্ষা বলতে পারি। কিন্তু আওয়ামী লীগের দোসররা কি করতো, তাদেরকে মেরে আগে রক্তাক্ত করতো, তারপরে তারা হাসপাতালে বেডে পাঠাতো। কিন্তু আমরা এটা কোনো কিছু করছি না। আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত, এই ফ্যাসিস্ট সরকারকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে হয়। আরও আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা ছাত্র জনতা এখনো কিন্তু ঘুমিয়ে যায় নাই। আপনারা যে বাংলাদেশকে নিয়ে যে নতুনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, আল্লাহর কসম এই ষড়যন্ত্র যদি আপনারা অব্যাহত রাখেন, আওয়ামী লীগের দোসর যদি কোনো রকম রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে তারা সভা সমাবেশ করবে, বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র করবে, তারা কিন্তু ওই ঘুমের ঘর থেকে আর উঠতে পারবে না, তাদের সেখানে ভ্যানিশ করে দেওয়া হবে। সোজা কথা, একবার আওয়ামী লীগ যেখানে পাবো ভ্যানিশ ফিনাইনির পরিচয়।